হ্যালো, হাউ আর ইউ বিউটিফুল পিপল? ওয়েলকাম টু চট্টগ্রাম পাহাড়ি জনপদ, যেখানে সবুজ পাহাড়ের ঢেউ মিশে গেছে নীল আকাশে, আর প্রতিটি বাতাস মিশে আছে প্রকৃতি আর সংস্কৃতির মায়া। এটাই খাগড়াছড়ি, সিন্দুকছড়ি আর রাঙামাটি, যেখানে সৌন্দর্য আর ঐতিহ্য একসাথে মিশে শ্বাস নেয়। আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম এই পাহাড়ে একটা দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য। শহরের অলিগলি আর ধুলোবালিতে ক্লান্ত হয়ে চলে গেছিলাম পাহাড়ে, কারণ পাহাড়ি রাস্তায় জীবনের অনেক কিছু বোঝা যায়। যেমন পাহাড়ি রাস্তা সবসময় মসৃণ হয় না, আমাদের জীবনও না, কখনো কাদা, কখনো ধুলো, কখনো খারাপ পাহাড়ি পথ, কিন্তু থেমে গেলে আমাদের গল্প শেষ। তাই আমি চলতে থাকি, কারণ প্রতিটি বাঁকের পরেই সৌন্দর্য লুকিয়ে আছে, আর প্রতিটি বাঁকের পরেই বোঝা যায় জীবনটা কত সুন্দর। এখন আমরা আসছি হচ্ছে গুইমারা বাজার। গুইমারা বাজার থেকে এটা হচ্ছে 4 রাস্তা মোড়। এখান থেকে যাব আমরা ডানে, সেটা হচ্ছে যে সিন্দুকছড়ি রোড। এখান থেকে মেবি সিন্দুকছড়ি রোডের শুরু। আসলে সকলেরই দরকার এরকম বন্ধুরা মিলে হুট করে একটা প্ল্যান করে পাহাড়ি পথে চলে যাওয়া। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যখন রাঙামাটি পাহাড় পথ ঘুরে উঠবে মানুষ, তখনই মানুষ বুঝতে পারবে যে আসলে অ্যাডভেঞ্চার আঁকাবাঁকা রাস্তার আশেপাশে থাকা সবুজ আর এক একটা মোড় যেন নতুন একটি গল্প। হাসি আড্ডা ভরে ওঠা প্রতিটি মুহূর্ত রাঙামাটি আমাদেরকে শিখিয়েছে ট্রিপ শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং বন্ধুদের সাথে কাটানোর পথটাই হচ্ছে আসল স্মৃতি, আসল ভালোবাসা, আসল মুহূর্ত। জীবনের সবচেয়ে হাসি খুশির সময়গুলো এখানেই পাওয়া যায়। এটা হচ্ছে হঠাৎ করে আমরা যখন ক্লান্ত হয়ে কোথাও দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য বিশ্রাম নেই, ওই সময়টা। চাকা ঘুরতে থাকে, রাস্তাও পাল্টাতে থাকে, কিন্তু বাইকের শব্দ আর বন্ধুদের হাসি এক সুরেই বাঁচতে থাকে। কেউ মজা করে, কেউ হর্ন বাজায়, কেউ আবার পাশ কাটিয়ে দুষ্টুমি করে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলো আসে বড় স্মৃতি হয়ে দাঁড়ায় একটা সময়। বাইকের হ্যান্ডেল হাতে, সামনে খোলা রাস্তা, আর বাতাসে মিশে আছে স্বাধীনতার স্বাদ। এই ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এ এক অভিজ্ঞতা যেখানে প্রতিটি মোড় নিয়ে আসে নতুন নতুন গল্প। এই ব্লগটা আমার এরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই ব্লগটা আমার সারা জীবনের স্মৃতিচারণ হয়ে থাকবে। কারণ এই ব্লগে এইখানে আমরা বন্ধুরা মিলে হাসি ঠাট্টা মশকারি অনেক কিছু করলাম, যেখানে আমাদের সবচেয়ে ভালো সময়গুলো কাটানো হয়েছে। সবাই একসাথে, সবাই এক রঙে, বাইকের সাথে, প্রকৃতির সাথে মিশে। খাগড়াছড়ি, রাঙামাটি এই রাস্তাগুলো পাড়ি দেওয়ার সময় এরকম পাহাড় থেকে নেমে আসা পানির কিছু কূপ পাওয়া যায়, যেখানের পানিগুলো খুবই ঠান্ডা হয়, আর এই পানিগুলো দিয়ে হাত মুখ ধোয়ার পরে আলাদা রকম একটা রিফ্রেশমেন্ট কাজ করে। এক অন্যরকম শান্তি বয়ে যায় নিজের মনে, যা পাহাড়ের সাথে মিশে একটা ভালো রিফ্রেশমেন্ট জড়িয়ে দেয়। আসলে বলতে গেলে কি, এই সিন্দুকছড়ি, খাগড়াছড়ি আর রাঙামাটি শুধু একটা ঘুরে দেখার জায়গা নয়, এ এক অন্যরকম অনুভূতি। এগুলো যেন এক অন্যরকম মায়াবী জায়গা। পাহাড় আর হৃদয়ের মিলন যেন প্রকৃতির স্বপ্ন কথা। সবুজ পাহাড়ের বুক জুড়ে নীরব শান্তি, আর হৃদয়ের জলে আকাশের প্রতিচ্ছবি। আমরা বাইকে করে যখন এসব আঁকাবাঁকা পথ চলি, মনে হয় আমি শুধু ভ্রমণ করছি না, বরং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ছবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাহাড়গুলো আমাকে শেখায় প্রকৃতি আসল সৌন্দর্য, নিস্তব্ধতা আর শান্তির সন্ধান মেলে এই পাহাড়ের পথেই। আমাদের এই আজকের যাত্রা হয়তো শেষ হলো, কিন্তু বন্ধুত্বের গল্প এখানেই শেষ নয়। কারণ আমাদের প্রতিটি বাইক রাইড আমাদের কাছে আনে, আমাদের প্রতিটি রাস্তা বলে দেয় যে বন্ধুত্বর সাথে চলার আনন্দই সবচেয়ে বড় স্বাধীনতা। তো আজকের এইটুকুই সমাপ্তি আমাদের। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ঠিকানায়।